নার্সিং এর অবস্থা অনেকটাই এখন র্যাডারলেস শিপ বা দিঘারা জাহাজের মতো হয়ে গেছে মনে হচ্ছে। ঠিক কোন দিকে যেতে চাইছে বোঝা যাচ্ছে না বা বুঝতে পারা যাচ্ছে না। তার কারণ না রয়েছে ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে সরকারি চাকরি মানে স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্টের খবর, না কন্ট্রাকচুয়াল সিএইচও পোস্টের রিক্রুটমেন্টের খবর। আবার অন্যদিকে দেখলে দেখা যাবে যে না আছে এই মুহূর্তে এএনএম, জিএনএম, পোস্ট বেসিক বা এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশনের কোনো খবর, যেগুলো দেখা গেছে আগের বছরগুলোতে অলরেডি এই সময় সমস্ত ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এবং পরীক্ষার ডেটও দিয়ে দিয়েছে। তো এই অবস্থাতে যারা নার্সিং পড়েছে বা নার্সিং পড়বে বলে ভাবতে চলেছে বা হায়ার এডুকেশন করবে বলে ভাবতে চলেছে, তাদের অবস্থা কিন্তু দিকহীনই হয়ে যাচ্ছে প্রায়। বেশিরভাগ নার্সিং প্রফেশনালস এবং নার্সিং পড়বে যারা ভাবছে তাদের সবারই এই ডাউটগুলো নিয়ে রীতিমতো টেনসড। তাহলে এই মুহূর্তে নার্সিং প্রফেশনালসদের কি করা উচিত সেটা নিয়ে আজকের এই সেশন। আমি এর সাথে একজন রেজিস্টার্ড নার্স ওয়ার্কিং অ্যাজ এ সিনিয়র ফ্যাকাল্টি ইন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং and welcome to our channel Montastic. Let's make nursing simple. সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে, টেলিগ্রামে, ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, যার প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। প্রথমে চলে আসছি এন্ট্রান্স এক্সামিনেশন। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড নার্সিং এর অ্যাডমিশনের জন্য কতগুলো এন্ট্রান্স এক্সামিনেশন কন্ডাক্ট করে থাকে। সেটা জিএনএম, এএনএম এর ভর্তির জন্য হতে পারে, সেটা বেসিক বিএসসি নার্সিং ভর্তির জন্য, পোস্ট বেসিক বিএসসি নার্সিং ভর্তির জন্য, আর এমএসসি নার্সিং ভর্তির জন্য। প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামিনেশনের নোটিফিকেশন আগের বছরগুলোতে এই সময় বেরিয়ে গিয়েছিল, ফর্ম ফিল আপও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল এবং পরীক্ষার ডেট দিয়ে দিয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত এই বছরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের ওয়েবসাইট খুললে দেখা যাবে যে কোনো এক্সামিনেশনের কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত মানে টিল ডেট বের হয়নি। সেই জন্যই যারা ভাবছো এই এক্সামিনেশনের জন্য, এই এক্সামিনেশন গুলোতে, এন্ট্রান্স এক্সামিনেশন গুলোতে অ্যাপিয়ার হবে এবং তার জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা বেশিরভাগ জনই অনেকেই ভাবছো যে আর প্রিপারেশন নেবে না বা এবছর পরীক্ষা হয়তো নাও হতে পারে, এই ধরনের ভাবনাগুলো চলে আসছে। এখানে আমি একটা কথা বলি, এটা পুরোপুরি আমার প্রেডিকশন, সেটা হচ্ছে কোনোদিন কোনো একটা বছরে পুরো কোর্স টোটালি বন্ধ হতে পারে না। মানে একটা জিএনএম বা এবছর কোনো বিএসসি নার্সিং বা কোনো এমএসসি নার্সিং বা কোনো পোস্ট বেসিক বিএসসি নার্সিং স্টুডেন্ট অ্যাডমিশন হলো না কোনো কলেজ বা স্কুলগুলোতে, এটা হতেই পারে না। এতগুলো যখন স্কুল এবং কলেজগুলো চলছে এবং প্রত্যেকটা স্কুল এবং কলেজ হচ্ছে স্টুডেন্ট নির্ভর, তাই এন্ট্রান্স এক্সামিনেশনে দেরি হলেও এন্ট্রান্স এক্সামিনেশন হবে এবং তার জন্য তোমরা কিন্তু প্রিপারেশন নেওয়া ছাড়বে না। যখনই এন্ট্রান্স এক্সামিনেশনের ফর্ম বের হবে তখন কিন্তু তোমাদের মধ্যে একটা প্যানিক তৈরি হবে যদি তোমার প্রিপারেশন নেওয়া বন্ধ করে যাও। তাই আমার রিকোয়েস্ট, সবাই যেরকম ভাবে প্রিপারেশন নিচ্ছিলে, যে আগ্রহের সাথে প্রিপারেশন নিচ্ছিলে, সেই কনসেন্ট্রেশনটা বজায় রেখো। আমার মনে হচ্ছে যে এটা পুরোপুরি আমার প্রেডিকশন যে নেক্সট 2 থেকে 3 উইকস এর মধ্যেই নোটিফিকেশন বের হয়ে যাওয়ার কথা, যেহেতু সেশনটা, নার্সিং এর সেশনটা পুরোপুরি অল ইন্ডিয়া বেসিসে হয় আইএনসি গাইডলাইন অনুযায়ী। তাই যদি সেশন পেরিয়ে যায় তাহলে আমরা ওই সেশনের জন্য আর স্টুডেন্ট ভর্তি করতে পারা যায় না। তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে 2 থেকে 3 উইকস এর মধ্যে বেরোনো উচিত। এবার চলে আসছে রিক্রুটমেন্টের চিন্তা কিন্তু সবসময় সবার সব থেকে বেশি থাকে, কারণ বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গলে যারা নার্সিং পড়ে তারা ওয়েস্ট বেঙ্গলের স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্টের ওপর সবাই কিন্তু তীর্থের কাকের মতো চেয়ে থাকে, কারণ এটা হচ্ছে একটা হিউজ রিক্রুটমেন্ট হয়ে থাকে এবং যেটা আগের বছরগুলোতে মানে 2022-এর আগে প্রত্যেক বছরই প্রায় রিক্রুট হয়ে এসছে। তারপরে দেখা গেছে পুরো চাকরিটা, এই স্টাফ নার্স গ্রেড 2 পোস্টের রিক্রুটমেন্টই একটা কমপ্লিট স্থিতাবস্থা হয়ে গেছে। এবং আগেও বলেছিলাম, মানে লাস্ট আমি ভিডিও করেছিলাম বোধহয় এই নিয়ে বা ডিসকাস করেছিলাম এই নিয়ে জানুয়ারি মাসে, সেখানে বলেছিলাম যে এই মুহূর্তে কোনো রিক্রুটমেন্ট বেরোনোর সম্ভাবনা নেই। তাই চলছে, এখনো পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট বেরোনোর সম্ভাবনা নেই যতক্ষণ না পর্যন্ত সুপ্রিম কোর্টে ক্লিয়ার গাইডলাইন আসছে। তাই এই মুহূর্তে তোমাদেরকে ওয়েট করতে হবে আর নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য। এটাই একমাত্র উপায় সামনে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই তোমরা যারা ভাবছো যে নার্সিং পড়ে চাকরি করবে বা না, আগে যেরকম ভেবে এসেছো যে নার্সিং পড়া মানে ভাগ্যলিপির মতো লেখা হয়ে গেছে যে সরকারি চাকরি নিশ্চিত, সেই ভাবনাটা এবার থেকে ভুলতে শুরু করো। নার্সিং পড়ে চাকরি পাওয়া যায় এটা সত্যি কথা, সরকারি চাকরি পাওয়া যায় এটাও সত্যি কথা, সেটা কিন্তু এখন অনেকটাই টাফ হয়ে গেছে। নিজেকে প্রিপেয়ার করতে হবে, তারপরেই চাকরি পাওয়া সম্ভব, তার আগে কিন্তু কোনোভাবেই চাকরি পাওয়া সম্ভব না। শুধু নার্সিং পড়ে ফেললাম মানেই আমার চাকরি হয়ে গেল,
এটা ভাবা বন্ধ করো আর নিজেদেরকে প্রিপেয়ার করতে শুরু করো ডিফারেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। আজকের সেশনটা এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, থ্যাংক ইউ।